গরুর পায়ের হাড় ইলেকট্রিক করাত দিয়ে কেটে তৈরি হবে বিশেষ এক খাবার। আমাদের উপমহাদেশে নেহারি হিসেবে বিপুল জনপ্রিয় ও পরিচিত হলেও দক্ষিণ কোরিয়া এই মজাদার ও সুস্বাদু খাবারকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এই খাবারটি তৈরি করতে গড়ে উঠেছে বহু কারখানা। কোরিয়ানদের কাছে গরুর পায়ের হাড় এবং পাঁজরের হাড় এক ধরনের সুপারফুড। কারখানায় গরুর পায়ের হাড় ও পাঁজরের হাড় প্রথমে উন্নত যন্ত্রপাতির সাহায্যে নির্দিষ্ট আকারে কাটা হয়। এই হাড়গুলো দিয়ে স্যুপ তৈরি করার জন্য এই হাড় ও মাংস দীর্ঘ সময় ধরে, কখনো কয়েক ঘন্টা ধরে অল্প আঁচে ফোটানো হয়। এই প্রক্রিয়ায় হাড়ের ভেতরের সমস্ত পুষ্টি উপাদান, বিশেষ করে কোলাজেন, মিনারেলস এবং অস্থিমজ্জা জলের মধ্যে মিশে যায়। পরবর্তীতে এই ঘন স্যুপে নানা ধরনের মশলা ও সবজি মিশিয়ে খাওয়া হয়। কিছু ক্ষেত্রে মোড়কজাত করে বিক্রিও করা হয়। এই ঘন সাদা স্যুপ শরীরে বেশ কিছু উপকার করে। এটি হাড় মজবুত করতে সাহায্য করে, কারণ এতে থাকা কোলাজেন শরীরের জন্য বেশ উপকারী। এটি হজম প্রক্রিয়া উন্নত করতে এবং শরীরের ভেতরের প্রদাহ কমাতেও সাহায্য করে। ভারতীয় উপমহাদেশ এবং পাকিস্তানে গরুর পায়ের হাড়ের ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়েছে এর স্থানীয় জনপ্রিয় পদ নিহারির জন্য। নিহারি একটি ঘন সুস্বাদু স্টু, যা প্রধানত গরুর পায়ের হাড় এবং মাংস দিয়ে তৈরি করা হয়। আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে, রাশেদ দেওয়ান দেখছেন মুন্সিগঞ্জ থেকে, গাজীপুর থেকে দেখছেন মেহেদী হাসান হৃদয়, টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি, আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই অঞ্চলে শুধু সস্তা নয়, বরং পুষ্টি, সুস্বাদুতা এবং ঐতিহ্যবাহী খাবারের অংশ হিসেবে গরুর পা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই হাড়ের তৈরি খাবারগুলো কেবল স্বাদই দেয় না, বরং এটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ। কোরিয়ানরা এই হাড় ও মাংস দিয়ে তৈরি করে বিখ্যাত গালবিত্যাং বা শর্ট রিবসের স্যুপ, অথবা দুধের মতো দেখতে ঘন সাদা সললংতাং স্যুপ। এই খাবারগুলো শুধুমাত্র সুস্বাদু নয়, বরং কোরিয়ানরা মনে করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে।